ওয়েলকাম টু মাই গ্রো ক্রিপ্টো চ্যানেল। গ্রো ক্রিপ্টো চ্যানেল খবর পড়ে না, খবর তৈরি করে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। তো আজকের এই ভিডিওতে তিনটে পোটেনশিয়াল কয়েন, বিশেষ করে ইথেরিয়াম, বিএনবি এবং সোলানা মানে লেয়ার 1 লেভেলের কয়েনগুলোকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। কারণ এই তিনটে কয়েনকে নিয়ে যদি অ্যানালাইসিস করি, আগামী দিনে মোটামুটি অল্ট কয়েন, মিম কয়েনের কিছুটা কনসেপ্ট সাধারণত এই তিনটে কয়েন থেকে পাওয়া যাবে। যদি বলা যায় প্রচুর মানুষ সাধারণত এই লেয়ার 1 লেভেলের কয়েনেও সাধারণত ইনভেস্টমেন্ট করে, কিন্তু নেক্সট মুভমেন্ট এই তিনটে কয়েনের কী হতে পারে, ইথেরিয়াম, বিএনবি এবং সোলানা। কিছুদিন ধরে আমি আপনাদের প্রাইস প্রেডিকশান করে দিচ্ছিলাম, মার্কেট কিন্তু একটা বড় লেভেলের মুভমেন্ট হতে চলেছে এফএমসি মিটিংয়ের রেজাল্টের পরে। যদি বলা যায় সিপিআই ডেটা 2.5 এসেছিল, সেটার একটা এফেক্ট। নাম্বার 2, এফএমসি মিটিংয়ে রেট কাট হয়েছিল 0.50 বিপিএস, তার একটা এফেক্ট কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে। আজকে সকালের ভিডিওতে আমি আপনাদের বলছিলাম যে মার্কেটে কিন্তু বাইং জোন ক্রিয়েট হয়ে গেছে। কালকের ইভিনিংয়ের ভিডিওতে আমি আপনাদের বলেছি যে মার্কেটে কিন্তু অল্ট কয়েন, মিম কয়েনগুলোর ক্ষেত্রে প্রচুর মানে যেগুলো সাধারণত কয়েন, সেই কয়েনগুলোতে মার্কেটে বাইং জোন ক্রিয়েট হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা তিনটে পোটেনশিয়াল কয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব যে এই তিনটে কয়েনের অ্যাকচুয়ালি বাইং জোন ক্রিয়েট হয়েছে কিনা। ভিডিওটি শুরু করার আগে আমার একটা ডিসক্লেমার রয়েছে। দেখুন, আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই। ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট। এই মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে একটু সেলফ স্টাডি বা সেলফ অ্যানালাইসিস করে নেবেন। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা দেখব যে তিনটে কয়েনের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। কিন্তু আরও একটা কথা কিন্তু আমার বলার থেকে যায়, যেটা সাধারণত যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একদম ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো চ্যানেল আগামী দিনে আপনার পথ চলার সাথী হতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। আরও একটা কথা বলবো, আপনারা সাধারণত প্রচুর পরিমাণে আমাকে লাইক দিচ্ছেন, আমাকে যেটা আমি আপনাদের থেকে এক্সপেক্ট করি যে প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আপনাদের রিকোয়েস্ট, মানে আমার রিকোয়েস্ট, যে একটু লাইক যাতে আমি পাই, যাতে আমি যে 100%টা আপনাদের দিই তার রেজাল্টটা কিন্তু এই লাইকের মাধ্যমেই পাই। তো চলুন আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি এই তিনটে কয়েনের নেক্সট মুভমেন্ট কী হতে পারে। ক্রিপ্টো বাবেলসের মাধ্যমে আমরা একটু দেখে নেবো যে আজকের দিনে কোন কোন কয়েনগুলো ভালো লেভেলের পাম্প দেখা দিয়েছে। যদি বলা যায় এফটিএম, রিউন, এসটিআরকে, পেপে, ব্রিড বলে একটা কয়েন, বঙ্ক, ওম, শিব, ডাব্লু, উইপ, নিয়ার, থিটা, সেই, এই কয়েনগুলো আজকের দিনে ভালো লেভেলের কিন্তু মার্কেটে পাম্প করেছে। তো ক্রিপ্টো বাবেলসের পাশাপাশি আমরা ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটাও একটু দেখে নিই। যদি ওয়ালপেপারটা দেখা যায়, বিটকয়েন বর্তমান সময়ে $64,991 আশেপাশে চলছে। আজকের দিনে বিটকয়েনের ডমিনেন্স 55.047% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বিটকয়েন আজকের দিনে 1.59% সাধারণত আপ ট্রেন্ডে চলছে। আজকের দিনে বিএনবি, সুই, এই তিনটে কয়েন সাধারণত ডাউন ট্রেন্ডে চলছে। ওভারঅল মার্কেট কিন্তু গ্রিন। তো আমরা চার্টে চলে এসেছি যে তিনটে পোটেনশিয়াল কয়েন, লেয়ার 1 লেভেলের কয়েন, সেই তিনটে কয়েনকে নিয়ে অ্যানালাইসিস করব। ইথেরিয়াম, সোল এবং বিএনবি তিনটে কয়েনকে নিয়ে আমার চ্যানেলে আজ থেকে 7-8 দিন এবং এর আগেও প্রচুর অ্যানালাইসিস আছে মার্কেট যখন একেবারে ডাউনে ছিল। যদি বলা যায় একটা হ্যামার ক্যান্ডেল 5ই আগস্ট যখন ইসরায়েল এবং হামাসের যুদ্ধ হয়, মার্কেট এতটা ডাউনফল হয়েছিল, সেটা সাধারণত আমি আপনাদের আইডেন্টিফাই করেছিলাম 1 ডে টাইম ফ্রেমে। অ্যাজ এ টেকনিক্যালি অ্যানালাইসিসে এটা উঠে আসছে, মার্কেটে কিন্তু হ্যামার ক্যান্ডেল থাকা মানে সাপোর্ট জোনে মার্কেট কিন্তু বাইং প্রেশার শুরু হতে চলেছে। তো হ্যামার ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট কিছুদিন সাইড বেস এবং ডাউনফল ছিল, তারপরে মার্কেট যে ডাউনফলে ওগুলো আমি স্পট বাইংয়ের জন্য বলছিলাম। কিন্তু মার্কেট যে পজিশনটাতে এখন বর্তমান সময়ে রয়েছে, অলরেডি ইথেরিয়াম তার বাইং জোন ক্রিয়েট করে ফেলেছে। বাইং জোন মানে হলো যেখান থেকে মার্কেটে বাইং প্রেশার আসে। তাহলে বর্তমান সময় ইথেরিয়ামের যদি ভ্যালু দেখা যায় $2,642 আশেপাশে সাধারণত ইথেরিয়ামের ভ্যালু চলছে। ইথেরিয়ামের একটা রেজিস্ট্যান্স রয়েছে, যেটা স্ট্রং রেজিস্ট্যান্স, যেটা সাধারণত একটা হোয়াইট কালারের ট্রেন লাইন রয়েছে, তার নিচেও একটা হোয়াইট কালারের ট্রেন লাইন রয়েছে। সেই রেজিস্ট্যান্সকে অলরেডি ব্রেকআউট হওয়ার পরে মার্কেট কিন্তু এখন রেজিস্ট্যান্সের উপরে হোল্ড করছে। এই জায়গাটাতে হয়তো 2-1টা দিন হোল্ড হতে পারে, কিন্তু ওভারঅল ইথেরিয়ামের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস করলে এটুকু বলা যায় মার্কেটে কিন্তু একটা বড় লেভেলের পাম্প আসতে চলেছে। যদি আমরা একটু ছোট টাইম ফ্রেমে চলে যাই, 4 ঘন্টার টাইম ফ্রেমে, আপনারা ভালো করেই দেখতে পাচ্ছেন যে 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেটকে অ্যাকুমুলেশন করছে। হতে পারে আমরা কালকে আবার ডাউনফল দেখতে পারি, হতে পারে আবার কালকে পাম্প, কিন্তু মার্কেট দেখুন একদিনে যদি আপনাকে 100% রিটার্ন দেয়, তার পরের দিন আপনাকে 30% ডাউনফল দেবে, এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে। এটাই মার্কেটের নিয়ম।
মার্কেট ওঠে কীভাবে। অ্যাকচুয়ালি 2 দিন 3 দিন ধরে মার্কেট ভালো রিটার্ন দিল, তারপরে 2-3 দিন দেখা যাচ্ছে মার্কেটে 30% 40% ডাউনফল হলো। দেখুন ক্রিপ্টো মার্কেটে যারা রয়েছেন বুল রানের স্ট্র্যাটেজি বুঝতে হবে। বুল রান মানে এই নয় যে আপনি পাম্পেই শুধু এন্ট্রি করছেন, মার্কেটে ডাউনফল হবে না। মার্কেটে ডাউনফল হবে যখন মার্কেট পাম্প হয়, কিছু লোক সাধারণত সেলও দেয়। তাহলে 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি ইথেরিয়ামকে দেখি, আমরা বর্তমান সময় সাইড বের হচ্ছে, কিন্তু ইথেরিয়ামের ক্ষেত্রে বাইং জোন ক্রিয়েট হয়ে গেছে, মানে বাইং প্রেশার কিন্তু এবার ধীরে ধীরে দেখতে পাবেন। বড় বড় হুইলস ইনভেস্টার এখন কিন্তু বাইং কিন্তু দেখতে পাবেন। দেন আরও কয়েকটা কথা বলে দেবো। বর্তমান সময় মার্কেটে কিন্তু বুল খুব স্ট্রং, মানে বড় বড় ইনভেস্টার, বড় বড় হুইলস কিন্তু বর্তমান সময় খুব স্ট্রং, কারণ মার্কেটে 90% ডিসকাউন্টে অল্ট কয়েন, মিম কয়েন, পোটেন্সিয়াল কয়েনগুলো পাওয়া যাচ্ছে। ওকে, কারণ বাইং জোন ক্রিয়েট করে ফেলেছে। সোলানাকে নিয়ে বলবো। সোলানাকে নিয়ে কিছুদিন আগেও বলেছি, সোলানা কিন্তু সাপোর্ট জোনে ছিল। সাপোর্ট জোনে থাকা মানেই যে বাইং জোন তা নয়। সাপোর্ট জোনের কাছাকাছি মার্কেটে যতক্ষণ না বাইং জোন ক্রিয়েট করছে, ততক্ষণ সাধারণত বাইং প্রেশার আমরা দেখতে পাবো না। তাহলে যদি বলা যায় বর্তমান সময়ে একটা রেজিস্ট্যান্স রয়েছে, আপনাদের কাছে এই রেজিস্ট্যান্সটা সাধারণত স্ট্রং রেজিস্ট্যান্স, যারা সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে, কিন্তু কোন রেজিস্ট্যান্সকে ভাঙতে চলেছে সেটা আপনাকে অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে হবে। যদি বলা যায় বর্তমান সময়ে যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই রেজিস্ট্যান্সটাকে ভাঙার জন্য মার্কেটে যে ভলিউম দরকার, সেই ভলিউমটা কিন্তু জেনারেট হচ্ছে, কারণ মার্কেটে বাইং জোন ক্রিয়েট হয়ে গেছে। বাইং জোন ক্রিয়েট হওয়া মানে হচ্ছে মার্কেটে বাইং প্রেশার দেখতে পাওয়া। ওকে, কারণ হুইলস খুব স্ট্রং, বুল মার্কেটে খুব স্ট্রং রয়েছে বর্তমান সময়। তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসে যেগুলো উঠে আসে আমি কিন্তু সেটাই আপনাদের তুলে ধরি, আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা। প্লিজ এই মার্কেটে ইনভেস্টমেন্ট করার আগে একটু সেলফ স্টাডি করে নেবেন। ওকে, তাহলে যদি বলা যায় বর্তমান সময় মার্কেটে বহু মানুষ যারা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করে, তাদের কাছে রেজিস্ট্যান্সগুলো সাধারণত দেখে, এটা রেজিস্ট্যান্স সেলিং জোন। সব রেজিস্ট্যান্স সেলিং জোন নয়, সব সাপোর্ট জোন অ্যাজ এ বাইং জোন নয়। ওকে, যেটা আমি আপনাদের বলার চেষ্টা করি। দেন যদি বলা যায় উইকলি টাইম ফ্রেমে মার্কেট আজকে দীর্ঘদিন সাইডওয়ে ছিল, মানে মার্কেট রেস নিচ্ছিল। গত বছর অক্টোবর মাস $23 থেকে সোলানাকে নিয়ে শুরু করেছিলাম বাইং জোন, ঠিক তেমনি বর্তমান সময় আবার মার্কেটে সেই বাইং জোন ক্রিয়েট হয়েছে, রাইট। তাহলে এতদিন যে রেস্ট নিল মার্কেট, এবার মার্কেট কি রিটার্ন দেওয়ার সময় এসছে। একটা মানুষ যদি কন্টিনিউ দৌড়ে যাওয়ার পরে কিছুক্ষণ তো রেস্ট নেয়, তা সেই রেস্টটা সোলানা নিয়েছে। প্রচুর অল্ট কয়েন, মিম কয়েনের ক্ষেত্রে ডাউনফল হয়েছে। বিটকয়েন বড় বড় লেয়ার 1 প্রজেক্টের যে কয়েনগুলো, সেগুলো রেস্ট নিয়েছে, কিন্তু অল্ট কয়েন, মিম কয়েনের ক্ষেত্রে ডাউনফল হয়েছে। যেমন এখন যদি আপনারা দেখেন বিটকয়েন যদি সামান্য ওঠে, অল্ট কয়েন, মিম কয়েনগুলো তার থেকেও যেন জোর গতিতে উঠছে, রাইট। তাহলে বর্তমান সময় কিন্তু অল্ট মিম সিজন কিন্তু আপনারা দেখতে পাবেন। তাহলে যদি বলা যায় সোলানার ক্ষেত্রে বাইং জোন ক্রিয়েট হয়ে গেছে, তাহলে মার্কেটে আমরা এখন কি দেখতে পাবো? পাম্প। ছোট টাইম ফ্রেমে যদি আমরা দেখি 3 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট কিন্তু এখন বর্তমান সময় ঠিক রেজিস্ট্যান্সের কাছাকাছি। রেজিস্ট্যান্সে গেলে কিছু মানুষ সেল দেবে, যখনই মার্কেট সেল দেবে কিছু কিছু ডাউনফল আপনারা দেখতে পাবেন। ডাউনফল হয়ে যাওয়ার পরে মার্কেটে কিন্তু আবার বড় হুইলস কী করবে, আবার বাইং প্রেশারের মাধ্যমে মার্কেটকে তুলে দেবে। আবার এটাও দেখতে পারেন যে রেজিস্ট্যান্স রয়েছে, একটা ক্যান্ডেলের দ্বারা এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে দিল। ওকে, ব্রেকআউট দেওয়ার পরে মার্কেটে বহু লোক সাধারণত ট্রেড নেবে, কারণ অনেক মানুষ টেকনিক্যাল অ্যানালাইসিস এভাবে করে যে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট হয়ে গেলে মার্কেটে ট্রেড নেওয়া, তো তাদেরকে ট্র্যাপ করতে পারে। আমরা বিএনবিতে চলেছি। বিএনবি কয়েনকে নিয়েও এর আগে আমার ভিডিও আছে, বারবার বলছি, আমার চ্যানেলে যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন। তাহলে বর্তমান সময় বিএনবি যদি বলা যায় যে ভ্যালুটা চলছে $599 আশেপাশে, মানে নিয়ার $600। বিএনবির ক্ষেত্রে বাইং জোন ক্রিয়েট হয়ে গেছে। আজ থেকে অনেকদিন আগেই আপনাদের হাইলাইট করেছি যে বিএনবির ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় স্পট বাইং করা যেতে পারে, বাইং জোন ক্রিয়েট হয়ে গেছে। বিএনবির ক্ষেত্রে স্টিল নাও এখনও পর্যন্ত বলছি রেজিস্ট্যান্স রয়েছে, কিন্তু এই রেজিস্ট্যান্সকে ভাঙার জন্য যে ভলিউম দরকার, সেই ভলিউম কিন্তু মার্কেটে দেখা গেছে। তাহলে যদি বলা যায় মার্কেটে যে রেজিস্ট্যান্সটা আমরা দেখতে পাচ্ছি, এই রেজিস্ট্যান্সটাকে মার্কেটে ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট দেবে, দেওয়ার পরে বহু লোক সাধারণত ট্রেড নেবে, সেখানে আবার মার্কেটে ডাউনফল করাবে, প্রচুর লোকের স্টপ লস হিট করাবে। তো মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি যদি ডিপলি না বুঝতে পারেন তাহলে কিন্তু খুব সমস্যা। মার্কেটে অনেকের কাছে রেজিস্ট্যান্স মানে সেলিং জোন, সব রেজিস্ট্যান্স কিন্তু সেলিং জোন নেয়। বিএনবির ক্ষেত্রে যদি ভালো করে দেখেন এই জোনটা, এই যে $600 এজ এ রেজিস্ট্যান্স, কিন্তু সব রেজিস্ট্যান্স তো সেলিং জোন নয়। তাহলে মার্কেট যে পজিশনটাতে রয়েছে, এখানে আমরা ছোট টাইম ফ্রেমে অ্যাকুমুলেশন দেখব। বড় টাইম ফ্রেমে মার্কেট হাইলি বুলিশ মুভমেন্টে রয়েছে, যেটা আমি বিএনবিকে নিয়ে যদি বলা যায় $480, $485 আশেপাশে আমি আপনাদের হাইলাইট করেছিলাম, মার্কেট কিন্তু সাপোর্ট জোনে স্পট বাইং বানানো যেতে পারে। মার্কেট কিন্তু এখান থেকে পাম্প হতে চলেছে, ঠিক সেই অনুযায়ী মার্কেট সাধারণত পাম্প দেখা গেছে। এখন বর্তমান সময় রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার জন্য যে ভলিউম, সেটাও সাধারণত দেখা গেছে। তাহলে আমরা যদি বিএনবিকে ছোট টাইম ফ্রেমে, বাইন্যান্সের যে বিএনবি কয়েন ছোট টাইম ফ্রেমে যদি আমরা দেখি 3 ঘন্টার টাইম ফ্রেমে, মার্কেটে একটা প্যাটার্ন ওয়াইজ সাধারণত পাম্প করছে। এই প্যাটার্নটাও আমি আপনাদের একটুখানি হাইলাইট করে দেখাবো, রাইট। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখুন, মার্কেটে যদি ভালো করে দেখেন, মার্কেট রিকভারি হচ্ছে, যদি হোল্ড করা যায় মার্কেট কিন্তু পাম্প হচ্ছে, পাম্প হচ্ছে, পাম্প হচ্ছে। তো এভাবেই সাধারণত মুভমেন্ট হয়। আবার দেখা যায় তার পরের দিন 30% 40% ডাউন হলো, এভাবেই সাধারণত মার্কেট মুভমেন্ট হয়। আপনি কিছু মানুষের আজকে আমি গল্প আপনাদেরকে বলবো,
প্রচুর মানুষ স্পটও লস বুক করে। কোনো একটা বাইং করার পরে সামান্য পরিমাণে দুদিনে যদি ডাউনফল হয়ে যায়, ভাবে যে আমার পোর্টফোলিও শেষ, আবার বেচে দিয়ে চলে আসে, আবার বেশি দামে কিনছে। তো মার্কেটের স্ট্র্যাটেজি যদি আপনি না বুঝতে পারেন, টেকনিক্যাল অ্যানালাইসিস যদি না বুঝতে পারেন, তাহলে কিন্তু খুব সমস্যা ট্রেড বা ইনভেস্টমেন্ট করা। আমি সকালের ভিডিওতে আমি আপনাদের বলছিলাম যে কোনোভাবে মানে যে কোনো এই ক্রিপ্টো মার্কেটে মানে যে ইনভেস্টমেন্ট করছেন, ফান্ডামেন্টালকে অ্যাভয়েড করা যাবে না। ফান্ডামেন্টাল মাস্ট। মানে কয়েন সম্পর্কে কি, কয়েনের কাজ কী রয়েছে, এর প্রজেক্ট কী রয়েছে, সার্কুলেটিং সাপ্লাই কী রয়েছে, কত টোকেন আনলক হতে চলেছে, সমস্ত জিনিস জেনে রাখুন। কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে আপনাকে মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস, আপনাকে চার্টের উপর ফোকাস করতে হবে যে আমি বর্তমান সময় যে কয়েনটাতে ইনভেস্টমেন্ট করতে চাইছি, এই কয়েনটাতে বর্তমান সময় ইনভেস্টমেন্ট করার জোন আছে কি না। যদি জোন থাকে তাহলে ইনভেস্টমেন্ট করব, আর যতই পোটেনশিয়াল কয়েন হোক না কেন, যদি ইনভেস্টমেন্টের জোন না থাকে তাহলে আমি ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকব। ওকে, এটা হচ্ছে মার্কেটের স্ট্র্যাটেজি। দেন বর্তমান সময় কিন্তু ফিউচার ট্রেডের একেবারে জোন আছে। যদি এই সময় ফিউচার ট্রেড করে যদি উপার্জন না করতে পারেন, তাহলে কিন্তু মার্কেটে ফিউচার ট্রেডের সবসময় জোন থাকে না। কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম না যে বর্তমান সময়ে মার্কেটে ফিউচার ট্রেডের জোন নেই। আজকে বহুদিন ধরে আমি ফিউচার ট্রেড করছি না, কিন্তু যখন ফিউচার ট্রেডের জোন চলে এসছে মার্কেটে, তখন কিন্তু ফিউচার ট্রেড থেকে দূরে থাকা যাবে না। যদি আপনার নলেজ থাকে, টেকনিক্যাল অ্যানালাইসিস যদি এক্সপার্ট হয়ে থাকেন, মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝতে পারেন, কোন রেজিস্ট্যান্সকে ভাঙতে চলেছে, কোন সাপোর্টে এসে হোল্ড করতে চলেছে, তাহলে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করে ফিউচার ট্রেড করতে পারবেন, আর নয়তো নয়। রাইট? ফিউচার ট্রেড কিন্তু সবার জন্য নয়, ইনভেস্টমেন্ট কিন্তু সবার জন্য নয়। ক্রিপ্টো মার্কেটে যেহেতু হাইলি ভোলাটাইল মার্কেট, এই বুল রান করে মানে বুল রান আসছে, বহু মানুষ আসবে কিন্তু ভিড়ে, বাট বুল রানের সঠিক জায়গায় প্রফিট বুক করাটা কিন্তু টোটাল নলেজের উপর ডিপেন্ড করছে। শুধুমাত্র ফান্ডামেন্টাল নিউজে কিচ্ছু হবে না, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনি না বোঝেন, না করতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনি প্রফিট বুক করতে পারবেন না। তো যাই হোক, আজকের ভিডিওতে লেয়ার 1 লেভেলের 3টে কয়েনকে নিয়ে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করলাম যে নেক্সট মুভমেন্ট কী হতে পারে। শুধু এটুকুই বলবো, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আগামী দিনে আপনার জার্নিতে হেল্প হতে পারে, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এখনও পর্যন্ত যারা প্রিমিয়াম টেলিগ্রামে জয়েন করেননি, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। তো যাই হোক, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গ্রো ক্রিপ্টোর টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর একটু নজর রাখুন।